কপটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে, পথের কাঁটায় রক্ত না ঝরালে কি করে তুমি এখানে আসবে। আপনারা এই যে দেখছেন মাইক ম্যান বাসুদেব রাজবংশী, এই মানুষটাই যখন স্টেজে উঠে গান করে তখন লক্ষ লক্ষ মানুষ তাদের হৃদয় পুলকিত হয়, নাচতে শুরু করে ছন্দে ছন্দে। আর সেই মানুষটাই অনুষ্ঠানের শুরুতে আমরা দেখলাম একটা খুব সাধারণ একটা ড্রেসে, একদম অহংকারহীনতায় এবং নিজের হাতে একটা মাইকম্যানের যে কাজ, নিজে দাঁড়িয়ে থেকে সাধারণ একটা ড্রেস, সাধারণ জামা কাপড় পরে সে এই জিনিসটা করলো এবং সাধারণ মানুষের মধ্যে অকাতরে মিশে গেল। এই যে মহান মানুষের যে মহানুভবতা, সাধারণ মানুষ তৃণা আদবি সুনিচন তররেব সহিষ্ণু নামারেণ মান্দন কীর্তনিয়া সদাহরি, সাধারণভাবে মানুষের সঙ্গে মিশে যাওয়া এবং সাধারণভাবে চলা, এটাই কিন্তু একটা মহান মানুষের পরিচয় বহন করে। মিলে যাওয়া এবং এই যে সাধারণ কাজ করছে, এই মানুষটা যখন স্টেজে ওঠে তখন হাজার হাজার লোক দর্শক পুলকিত হয়ে যায়। আমরা যখন এই অনুষ্ঠান প্রাঙ্গণে গেলাম, এই রকম ড্রেসে যখন তাকে দেখলাম, সত্যি আশ্চর্যান্বিত হলাম। এবং আপনাদের সঙ্গে এই জিনিসটা শেয়ার করার জন্য, এই যে মানুষটা, এই মানুষটার কারণে দূর দূরান্ত থেকে কত দর্শক এই মানুষটাকে দেখতে আসে, স্টেজে তার একটা গান শুনবে, ইউটিউবে সার্চ করা হয়, ফেসবুকে ছুটে বেড়াচ্ছে নাকি। আর সেই মানুষটাই যখন একটা অনুষ্ঠানে এসছে, তিনি কত সাধারণভাবে জীবনটা ঠিক এই রকমই। প্রাক্তন রাষ্ট্রপতি এবং পরমাণু বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম বলেছিলেন, সকলে যুবক সমাজের প্রতি উদ্দেশ্য করে বলেছিলেন, সকলে সূর্যের মতো ফোকাসটা পেতে চায়, কিন্তু সূর্যের মতো জলে কয়জন। আমরা যেই জিনিসটা পেতে চাচ্ছি, আমরা আমাদের লক্ষ্য পৌঁছানোর জন্য প্রতিনিয়ত আমাদেরকে পরিশ্রম, কঠোরতা, অনুশাসন মেনে চলতে হবে এবং অনাড়ম্বর জীবনযাপন করতে হবে। অহংকারহীনতা, গৌতম বুদ্ধ বলেছিলেন, অহংকারহীনতাভাবে জীবনযাপন করলেই তবেই আমরা যেই লক্ষ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছি সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারব। পারলাম না